আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সঞ্জনা অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল একাডেমিক উইন্ডো। আজকে আমি তোমাদের জন্য যে টপিকটি নিয়ে এসেছি তা হলো থিম অ্যান্ড সামারি রাইটিং। এটা আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে এইচএসসি পরীক্ষায় এসে থাকে, থিম অ্যান্ড সামারি রাইটিং। প্রথমে আমাদের জানতে হবে থিম এবং সামারির মধ্যে আসলে পার্থক্য কী। আসলে থিম এবং সামারির মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ আমার পোয়েম থেকেও সামারি হয়ে থাকে, আবার পোয়েম থেকে থিমও হয়ে থাকে, আবার টেক্সচুয়াল প্যাসেজেরও সামারি হয়ে থাকে, টেক্সচুয়াল প্যাসেজের থিমও হয়ে থাকে। সো বেসিক্যালি থিম এবং সামারির মধ্যে কোনো সেরকম পার্থক্য নেই, শুধু যে পোর্শনটা থাকবে সামারির পোর্শনটা একটু বড় হবে এবং থিমের পোর্শনটা একটু ছোট হবে। সামারি যদি তোমরা 10 লাইন লিখে থাকো অথবা 12 লাইন লিখে থাকো, থিম তোমাদেরকে 3 থেকে 5 লাইনের মধ্যে কমপ্লিট করতে হবে। তো বেসিক্যালি এটাই হচ্ছে গিয়ে থিম এবং সামারির মধ্যে পার্থক্য, যে সামারির পরিমাণ থিমের চেয়ে একটু বেশি হবে। আমাদের যে থিম অথবা সামারি যেটা থাকবে তার প্যাসেজটা কিন্তু দুইভাবে দিতে পারে। যেমন একটা হচ্ছে গিয়ে ব্যক্তির জীবন নিয়ে, আরেকটা হচ্ছে কোনো বিষয়ের ইনফরমেশন নিয়ে। তো আমরা এটাকে দুই ভাগে ভাগ করে ফেলি, যেটি ব্যক্তির জীবনী নিয়ে যে প্যাসেজটিকে থাকবে সেটা এক সাইডে করব, এবং ব্যক্তির জীবনী বাদে অন্য কিছু নিয়ে যে প্যাসেজটা থাকবে, অথবা যদি পোয়েম থেকে থাকে থিম অথবা সামারির যদি কোনো পোয়েম থেকে থাকে তাহলে এটাকে আমরা আরেক সাইড করব। সো প্রথমে আমরা দেখে নিচ্ছি প্যাসেজটি যদি ব্যক্তির জীবনী নিয়ে হয়। তোমাদেরকে আমি আরেকটা কথা বলে নেই, যেটা তোমরা যে ভুলটা করো তা হলো তোমরা প্যাসেজ শুরু এবং শেষ লাইন এক্সামের খাতায় তুলে ধরো। তোমাদের কোনো থিম আসলে অথবা সামারিতে যে প্যাসেজটি দেওয়া থাকে তোমরা করো কি, সেই প্যাসেজের শুরুর এবং শেষ লাইনটা এক্সামের খাতায় তুলে ধরো। কিন্তু এক্সামিনার যখন তোমার খাতা চেক করে তখন তার কাছে কিন্তু প্যাসেজটা অথবা পোয়েমটা পড়া থাকবে, তাহলে তুমি যদি সেম লিখে ফেলো তাহলে কিন্তু ভালো মার্কস পাওয়া যাবে না। এছাড়াও সামারি অথবা থিম লেখার সময় আমরা কিছু ভুল করে থাকি, তাহলে চলো জেনে নেই সামারি অথবা থিম আমরা কিভাবে লিখব। এখন সামারি অথবা থিমের প্যাসেজটি যদি ব্যক্তির জীবনী নিয়ে হয় তাহলে আমাদেরকে প্রথমে নাম লিখতে হবে। অর্থাৎ আমরা ফার্স্টে এক লাইনে ব্যক্তির নাম, প্রথম লাইনটাতে ব্যক্তির নাম লিখব। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি, দ্য প্যাসেজ ডিলস উইথ, যদি এটা আমাদের টেক্সচুয়াল প্যাসেজ হয়ে থাকে তাহলে আমাদের ধরো নেলসন ম্যান্ডেলার কাহিনী দিয়ে দিল তারা জীবনী, তাহলে আমরা লিখব দ্য প্যাসেজ ডিলস উইথ নেলসন ম্যান্ডেলা। এভাবে আমরা জাস্ট ওয়ান লাইনে এটাই নেমটাকে শেষ করব। দেন আছে ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস, এর পরের লাইনে আমরা ডেট অফ বার্থ অ্যান্ড প্লেসটা লিখে ফেলবো। এক লাইনে শুধুমাত্র ইনফরমেশনটা আমরা প্যাসেজ থেকে নিব, তারপরে আমরা এই ডেট অফ বার্থ অ্যান্ড প্লেসটা লিখব। এরপর নাম্বার আছে 3-এ এডুকেশন। যদি এটা কোনো থিম লিখতে বলে, তোমাকে কোনো প্যাসেজের থিম লিখতে বলে, তাহলে এই এডুকেশনও তোমরা এক লাইনে লেখার চেষ্টা করবে। শুধুমাত্র প্যাসেজ থেকে কিছু ইনফরমেশন নিয়ে তোমরা এডুকেশনটা নিজের মতো এক লাইনে বানিয়ে লিখবে। কিন্তু যদি তোমাদের সামারি লিখতে বলে তাহলে এই এডুকেশনটা তোমরা 2 লাইনেও লিখতে পারো, অর্থাৎ তোমরা 2টো লাইন করতে পারো। এরপরে রয়েছে 4 নম্বরে কোনো অ্যাক্টিভিটিস। তার জব সেক্টরস নিয়ে যদি কোনো অ্যাক্টিভিটিস থাকে অথবা অন্য কোনো অ্যাক্টিভিটিসের কথা যদি প্যাসেজে তোমাদেরকে বলে দেওয়া থাকে তাহলে তোমরা এর পরের লাইনে সেই অ্যাক্টিভিটিসগুলো লিখতে পারো। সেম থিম হলে তোমরা 1 লাইন অথবা 2 লাইন করতে পারো। অ্যাক্টিভিটিসগুলো থিমের ক্ষেত্রে তোমরা 1 লাইন অথবা 2 লাইন করতে পারো, করে তোমরা নিজের ভাষাতে লিখবে। সামারির ক্ষেত্রে তোমরা এটাকে 3 লাইন করতে পারো, 3টা লাইনে লিখতে পারো অ্যাক্টিভিটিসগুলো। এরপরে যদি প্যাসেজে কোনো অ্যাচিভমেন্টস দেওয়া থাকে, অর্থাৎ অ্যাচিভমেন্টস বলতে এখানে কোনো অ্যাওয়ার্ডের কথা বলা হচ্ছে অথবা কোনো পিএইচডি সে নিয়েছে এরকম, তাহলে তোমরা সেই অ্যাচিভমেন্টসগুলো 1 লাইনে লিখতে পারবে। এরপরে যদি প্যাসেজে ডেট অফ ডেথ থাকে, অর্থাৎ ব্যক্তি যদি মৃত্যুর তারিখ দেওয়া থাকে, তাহলে তোমরা লাস্ট লাইনে মৃত্যুর তারিখটি লিখে দিবে। এইভাবে তোমরা একটি প্যাসেজে যদি ব্যক্তির জীবনী নিয়ে থাকে তাহলে তোমরা এইভাবে এইগুলো পয়েন্টগুলো লিখে তোমরা সামারিটা কমপ্লিট করতে পারবে অথবা থিমটা তোমরা কমপ্লিট করতে পারবে। মনে রাখবে সামারিটা লিখবে তোমরা 10 লাইন, 10 লাইনের বেশি যেন না হয়, এবং থিমটা যেন 5 থেকে 6 লাইনের মধ্যে হয়ে যায়, এটা তোমরা মাথায় রাখবে। এরপর রয়েছে ব্যক্তির জীবনী বাদে অন্য কিছু নিয়ে প্যাসেজটি হলে অথবা কোনো পোয়েমের ক্ষেত্রে, অথবা আমাদেরকে দেখা যায় যে আমাদের থিমের ক্ষেত্রে একটা পোয়েম দিয়ে দেয়, সেই পোয়েমটা থেকে আমাদেরকে একটা থিম লিখতে বলে, অথবা
অন্য কোনো কিছু ব্যক্তির জীবনী দেওয়া থাকে না, অন্য কোনো একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে কোনো থিম অথবা সামারি লিখতে দেওয়া হবে। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমরা থিম মানে অর্থাৎ প্রথমে আমরা প্যাসেজটি অথবা পোয়েমটি ভালোভাবে অনেকবার পড়ে নিব, তারপরে এখান থেকে আমাদেরকে মেইন আইডিয়াটা খুঁজে বের করতে হবে, অর্থাৎ এই পোয়েম অথবা প্যাসেজের মাধ্যমে আমাদেরকে কি মেসেজ দেওয়া হচ্ছে, মেইন যে একটা মেসেজ দেওয়া থাকে সেই মেসেজটা আমাদেরকে প্রথম লাইনে লিখতে হবে। এখানে আমরা লিখতে পারি ইন দ্য পোয়েম, যদি পোয়েম থাকে ইন দ্য পোয়েম উই ফাইন্ড অর নোটিস দ্যাট, অথবা ইন দ্য স্টোরি উই নোটিস দ্যাট, এভাবে আমরা লিখবো। প্রথম লাইনটা এইভাবে শুরু করে তোমরা থিম মানে যে থিম আসলে সেটার মেইন আইডিয়াটা সেটা তোমরা লিখবে। এরপর রয়েছে সাপোর্টিং আইডিয়া। এই মেইন আইডিয়ার পাশাপাশি তোমাদেরকে কিছু তারা হিন্টস দিয়ে দিবে যেগুলোর মাধ্যমে তোমরা এই মেইন আইডিয়াটা পাবে। এই সাপোর্টিং আইডিয়াগুলো তোমাদেরকে পোয়েম থেকে অথবা প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। তারপরে তোমাদেরকে ইনফরমেশন প্যাসেজ থেকে অথবা পোয়েম থেকে নিয়ে তোমাদেরকে সেটা নিজেদের ভাষায় বানিয়ে লিখতে হবে। কোনোভাবেই তোমরা প্যাসেজটি হুবহু অথবা পোয়েমটি জাস্ট লাইনগুলো থেকে একটা স্ট্রেট লাইন বানিয়ে তোমরা বসিয়ে দিতে পারবে না, তোমাদেরকে নিজের ভাষাতেই সামারি এবং থিম লিখতে হবে। তো এভাবে তোমরা লিখবে। এছাড়াও সামারি লিখতে হলে আমাদের যে সকল জিনিস মাথায় রাখতে হবে সেগুলো এখন আমরা দেখে নিই। টেক্সট বা প্যাসেজটি ভালোভাবে বুঝতে হবে। প্রথমেই তোমাকে যে টেক্সট অথবা প্যাসেজটি দেওয়া থাকবে সেটা তোমাদেরকে ভালোভাবে পড়ে তোমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে আসলে কি মূলভাব বলা হয়েছে অথবা কি নিয়ে আমাদের এই প্যাসেজটি, সেটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। এখন তোমরা যদি মনে করো যে এতটুকু একটা জিনিস আমি লিখবো, আমি এত টাইম ওয়েস্ট করব এখানে, তার চেয়ে ভালো আমি প্যাসেজ থেকে কয়েকটা লাইন লিখে ফেলি, না এমন করলে চলবে না। মার্কসটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেহেতু মার্কস বেশি সো তোমাদের একটু টাইম এখানে স্পেন্ড করতে হবে, কিন্তু আবার লেখাটাও তোমাদের কম, সো তোমাদেরকে এখানে ভালো মতো পড়ে পড়ে বুঝতে হবে যে আসলে কি এর মধ্যে রয়েছে, আমাদেরকে আসলে কিভাবে সামারিটা, কতটুকু সামারি আমাদেরকে কি কি আসলে এখানে বলা হয়েছে এগুলো আমাদেরকে ভালো মতো বুঝতে হবে। এরপরে রয়েছে গুরুত্বপূর্ণ বাক্যগুলো চিহ্নিত করতে হবে এবং কিওয়ার্ডস বাছাই করতে হবে। তোমরা যখন প্যাসেজটি পড়বে অথবা থিমটা পড়বে, তোমরা কিন্তু যে কিওয়ার্ডগুলো রয়েছে, আমি যেটা বললাম সাপোর্টিং আইডিয়া, তোমাদের সেই সাপোর্টিং আইডিয়াগুলো তোমরা একটু দাগিয়ে রাখবে যে হ্যাঁ এখান থেকে এইগুলো ওয়ার্ডগুলোকে নিয়ে আমাকে একটা নিউ সেন্টেন্স আমাকে তৈরি করতে হবে, এই আইডিয়াগুলো নিয়ে আমাকে নিউ সেন্টেন্স তৈরি করতে হবে। সেই জন্যই তোমাদেরকে গুরুত্বপূর্ণ বাক্যগুলো চিহ্নিত করতে হবে এবং কিওয়ার্ডস বাছাই করতে হবে। এরপরে রয়েছে নিজ ভাষায় নিজস্ব বাক্য শৈলীর মাধ্যমে লিখতে হবে, অর্থাৎ তোমাকে নিজের ভাষায় সব কিছু লিখতে হবে। তোমাকে কবি কি বলেছে সেটা তুমি লিখলে চলবে না, দ্যাট দ্য পোয়েট সেজ দ্যাট এরকম লিখলে চলবে না, অথবা তোমাকে তার কোনো উক্তি তুমি তুলে ধরতে পারবে না, তোমাকে নিজ ভাষাতে সব কিছু লিখতে হবে। এরপরে রয়েছে সব ধরনের জরিপ, তারিখ, নাম, উদ্ধৃতিমূলক বাক্য ও উদাহরণ বাদ দিতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের প্যাসেজে একটা উদাহরণ দিয়ে দেয় অথবা উদ্ধৃতিমূলক বাক্য দিয়ে দেয়, দ্যাট কাজী নজরুল ইসলাম সেড দ্যাট এরকম ধরো দিয়ে দেয়, কিন্তু তোমাকে এই উদ্ধৃতিমূলক বাক্য অথবা এই উদাহরণ বা যে কোনো তারিখ, নাম, জরিপ এগুলো তোমরা উল্লেখ করতে পারবে না। শুধুমাত্র যখন তোমাদের ব্যক্তি নিয়ে কোনো জীবনী লেখা থাকবে শুধুমাত্র তখনই তোমরা সেই ব্যক্তির নামটা উল্লেখ করবে এবং এর পরেরটাতে তার ডেট অফ বার্থ অ্যান্ড প্লেসটা উল্লেখ করবে। এর ছাড়া তোমরা আর কিছু এরকম উদ্ধৃতিমূলক বাক্য, উদাহরণ, তারিখ, নাম, জরিপ সব ধরনের এগুলো জিনিসপত্র তোমাকে বাদ দিতে হবে। এরপরে যেটা রয়েছে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখার চেষ্টা করতে হবে, কিন্তু দেখা যায় অনেক সময় যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে তোমরা অন্য কোনো টেন্স ইউজ করতে পারো, কিন্তু সবসময় ট্রাই করবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই লেখার। এরপর রয়েছে নিজস্ব মতামত এবং ফার্স্ট পার্সন ও সেকেন্ড পার্সন বর্জন করতে হবে, অর্থাৎ তোমাকে যে সামারিটা লিখতে হবে, মানে তোমাকে যে সামারি লিখতে হবে অথবা যে তুমি থিমটা লিখবে সেটা সবসময় তুমি থার্ড পার্সনে লিখবে আর নিজস্ব কোনো মতামত দেওয়ার চেষ্টা করবে না। এই দ্যাট আই থিঙ্ক দ্যাট এই ধরনের কোনো লাইন তুমিও লিখবে না। এরপরে রয়েছে কোনো বাক্য প্যাসেজ থেকে হুবহু লেখা যাবে না, এটাই কিন্তু আসলে মেইন ইম্পর্টেন্ট কথা তোমাদের, যে কোনো বাক্য তোমরা প্যাসেজ থেকে হুবহু লিখতে পারবে না, তোমাকে সব কিছু নিজের ভাষায় ব্যাখ্যা করতে হবে নিজ বাক্য দিয়ে। এরপরে কমা ও এন্ড দ্বারা যুক্ত কথাগুলো সংক্ষেপ করতে হবে।
তোমাদের প্যাসেজে যে কমা দিয়ে যে বাক্যগুলো থাকবে অথবা এন্ড দিয়ে যে কথাগুলো থাকবে সেগুলো তোমরা শর্ট করে তারপরে তোমরা সামারিতে দিতে পারো। এরপর হচ্ছে শুধুমাত্র একটি প্যারার মধ্যে লিখতে হবে। সামারি অথবা থিমে তোমরা 2-3টে প্যারা করতে পারবে না, তোমাদেরকে একটি মাত্র প্যারাতেই তোমাদেরকে এই সামারি অথবা থিম লিখতে হবে। কোনো বাক্য 2-3 বার লেখা যাবে না, প্রত্যেকটি বাক্য একবারই লিখতে হবে। কারণ টিচার যখন তোমার খাতা পড়বে তখন হচ্ছে যদি দেখে যে তোমার খাতাতে 2-3 বার একই লেখা রয়েছে তাহলে কিন্তু টিচার তোমার খাতা আর চেক করবে না, তাহলে তার কিন্তু বিরক্তি এসে যাবে। স্টার্টিংয়ে গুরুত্ব দিতে হবে। স্টার্টিংটা ভালো হলেই টিচার কিন্তু মানে নেক্সট লাইনটা পড়ার আগ্রহ পায়। সো তোমাদেরকে স্টার্টিংয়ে গুরুত্ব দিতে হবে। স্টার্টিংয়ে তোমরা চেষ্টা করবে যে তোমাদের যে মেইন আইডিয়াটা থাকে সেই মেইন আইডিয়াটা বোঝানোর জন্য। এরপরে রয়েছে পোয়েমের ক্ষেত্রে মূল ভাবটি ভালোভাবে বুঝতে হবে। পোয়েমের ক্ষেত্রে কিন্তু প্যাসেজের ক্ষেত্রে যদি একটু হলেও ইজি থাকে, কিন্তু পোয়েমের ক্ষেত্রে কিন্তু অনেক টাফ থাকে মূল ভাবটা বোঝার। সো তোমাকে পোয়েমটা ভালোভাবে পড়ে এর অর্থগুলো বুঝে তারপরে তোমাকে মূল ভাবটা বের করতে হবে, তারপরে তোমাকে ফার্স্ট লাইনে লিখতে হবে যে এর মূল ভাবটা কী। তো এই হলো সামারি অ্যান্ড থিম রাইটিং। এত বেশিও কঠিন না যদি তোমরা একটু ভালো মতো বুঝে বুঝে লিখতে পারো। অ্যান্ড ভোকাবুলারি, ইয়েস ভোকাবুলারি মানে ভালো থাকতে হবে তোমাদের থিম এবং সামারি লেখার ক্ষেত্রে। সো আশা করছি এখন থিম অ্যান্ড সামারি রাইটিং তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, নিচে কমেন্ট করো, আর হ্যাঁ তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।